সিরিয়ার আকাশে হঠাৎ ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের গর্জনের পেছনে উন্মোচিত হল এক গোপন কূটনৈতিক সমীকরণ। আবু আল দুহুর বিমান ঘাঁটি ধূলিসাৎ করার মাত্র 96 ঘন্টা আগে মোসাদ প্রধানের একটি ফোন কল প্রকাশ করে দিয়েছে মধ্যপ্রাচ্যে তুরস্ককে নিয়ে তেল আবিবের চরম আতঙ্কের চিত্র। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে 14 আগস্ট সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছিলেন মোসাদ প্রধান রোমান গফম্যান। আলোচনায় ছিল তুরস্কের সেনা, অস্ত্র ও ড্রোন। আর 4 দিন পরই সিরিয়ার আবু আল দুহুর বিমান ঘাঁটিতে বোমা ফেলল ইসরায়েল। ফোনের ওপারে কি নিয়ে কথা হয়েছিল আর কেন তুরস্কের সামরিক উপস্থিতি হয়ে উঠেছিল আলোচনার মূল বিষয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। রয়টার্সের প্রতিবেদন মতে 2024 সালে বাশার আল আসাদের পতনের পর ক্ষমতায় আসা প্রেসিডেন্ট আহমেদ আল শারার নতুন ইসলামপন্থী সরকারের সঙ্গে ইসরায়েলের এটিই ছিল এ যাবৎকালের সর্বোচ্চ পর্যায়ের গোপন যোগাযোগ। ফোন আলাপে মোসাদ প্রধান সরাসরি জানতে চান দামেস্কে তুর্কি সেনার সংখ্যা, ড্রোন সরবরাহ ও অস্ত্র বিক্রির আসল পরিধি কতখানি। মূলত ইসরায়েল ভয় পাচ্ছিল আঙ্কারা যেন তাদের সীমানার কাছে নতুন সামরিক ঘাঁটি বা শক্তির শক্ত বলয় তৈরি করতে না পারে। একই সাথে সিরীয় বাহিনীকে তুর্কি ড্রোন ও অস্ত্র সরবরাহের বিষয়টিতেও কড়া নজরদারি চালায় তেল আবিব। ফোনে সতর্ক করা হলেও মধ্যস্থতার পথ খুঁজে না পেয়ে 4 দিন পর মঙ্গলবার আবু আল দুহুর বিমান ঘাঁটিতে সরাসরি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পরদিনই এক্সে হুঙ্কার ছেড়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন, ইসরায়েলের সীমান্তে তুর্কি সামরিক ঘাঁটি কোনোভাবেই সহ্য করা হবে না। তুর্কি সেনাদের বিমান ঘাঁটিতে মোতায়েনের অনুমতি দেওয়ার শেষ পর্যায়ে ছিল দামেস্ক। সরাসরি আক্রমণ টেনে নেতানিয়াহু বলেন, আমরা তুরস্ককে না করেছিলাম, তারা শুনেনি, তাই কঠোরভাবে বুঝিয়ে দিলাম। পাল্টা জবাবে আঙ্কারা ইসরায়েলের এই অভিযোগকে নিছক আষাঢ়ে গল্প বলে উড়িয়ে দিয়েছে। তাদের সাফ কথা, নিজেদের বেআইনি আগ্রাসন ঢাকতে মন গড়া অভিযোগ তুলছে তেল আবিব। দামেস্কের পাশে থেকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে তারা নতুন সরকারের সাথে কাজ চালিয়ে যাবে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে ওয়াশিংটন পড়েছে উভয় সংকটে। অবস্থা যেন জলে কুমির আর ডাঙায় বাঘ। মার্কিন রাষ্ট্রদূত ও বিশেষ দূত টম ব্যারাক এই হামলাকে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পরিস্থিতি আরও রক্তক্ষয়ী হওয়ার আগেই 3 দেশের মধ্যে কোনো সংঘর্ষ যেন না বাধে সেজন্য আড়ালে তথ্য শেয়ারিং ও কূটনৈতিক সমঝোতার প্রক্রিয়া চালু করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সাথে ঘনিষ্ঠতা বাড়ানো সিরীয় প্রেসিডেন্ট আল শারা জানান, তারা ইসরায়েলের সাথে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে গোপন ফোন কল থেকে মিসাইল হামলা সবকিছুই প্রমাণ করে সিরিয়ার মাটিতে তুর্কি ঘাঁটির প্রতিটি ইট গাঁথার খবর এখন ইসরায়েলের গলার কাটা, মাথা ব্যথা আর চোখের বালি হয়ে দাঁড়িয়েছে। সনম সিদ্দিকী, কালবেলা।